অবশেষে বৃষ্টির দেখা মিলেছে, মানে কিছু টাইম আগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার সাথে সাথে একদম জল জমে গেছে। না জানি এই যে যখন আরও বৃষ্টি হবে, যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে অলরেডি, আজকে হয়তো বাংলা আষাঢ় মাসের 1 তারিখ, মানে আজকে হলো 16ই জুন। তখন কি অবস্থা হবে এইখানটা দিয়ে? জল অবশ্য থাকে না, মানে কিছু টাইম পরই নেমে যাবে একদম। এমনকি ওই যে সামনে যে মেন রোডটা, ওইটাও কিন্তু জল জমে যায়। আর বৃষ্টিতে আম কাঁঠাল সব ভিজে গেছে, দেখছো বুড়ি? মামনি চলো, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দুষ্টুমি করে, চলো মা। বেশ অনেক জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় পরিষ্কার করেছিলাম সকালবেলা, তো সবই শুকিয়ে গেছে। ওই শুধু বেডশিটটাই শুকায়নি, বৃষ্টি আসার আগেই তুলে নিয়েছিলাম সব। 1:30টার মতন বাজে দুপুর। খাওয়া দাওয়া করবো, তারপর একটু শুয়ে থাকবো। আজকে এই দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার জন্য এখন ভাত নিয়ে আসলাম, ওকে খাইয়ে তারপর আমি একটু খাবার খাবো। সকালে আজকে রান্না করেছিলাম, সকালে রান্না করেছি আলু আর উচ্ছের একটা ভাজি, ডাল রান্না করিনি। আর হলো কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজি। আরও একটা তরকারি করেছি, সেটা হলো কচুরমুখী দিয়ে রুই মাছ। মাছ বাজার বাসায় শেষ, মাছ বাজার করতে হবে আজকে বা কালকে, করতেই হবে, কারণ মাছটা হলো প্রধান খাবার, ডালের মতো প্রায় প্রতিদিনই থাকে। ওই মাঝে মধ্যে ডিম বা মাংস খাওয়া হয়। এই তো এখন শ্রীমনের পাপাকে খাবার দিয়ে দিয়েছি, শ্রীমন সোনাকে একটু খাবার খাইয়ে দেব, তারপর আমি খাওয়া দাওয়া করব। সকালবেলাটা ভীষণ ব্যস্ত ছিলাম, আর যত ভোরেই উঠি না কেন সকালবেলা মানে এত পরিমাণ ব্যস্ত থাকি, মনে হয় আমি না, প্রতিটা গৃহিণী, এক কথায় দম ফেলানোর সময় থাকে না। তো শ্রীমনের পাপাকেই বলেছিলাম যে সব মানে তুমি তুলে নাও যা যা খেতে চাও, আমি একটু ফ্যানের সামনে বসে রেস্ট করে নেই। এই যে তার ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে শ্রীমন সোনা। ও হাত দিয়ে এখন একটু খাবে, পরে আমাকে খাইয়ে দিতে হবে, মানে ওই হাত দিয়ে শখের বসে নেয়, একটু কয়েকবার মুখে দেয়, পরে শুধু চটকায় আর চটকায়। ওই যে ভাত ওর পাপাকে যখন দেই, সে রেডি হয়ে বসে থাকে কখন হাত দিয়ে খাবে। যাই হোক, রান্না নাকি সব কিছু খুব ভালো হয়েছে, ওরা একটু খাক, আমি এখন একটু বসে রেস্ট করে নেই। সকাল সকাল আজকে এই যে রান্না করলাম, রাত্রে আবার রান্না করতে হবে, এটা ওই সকাল আর দুপুরের জন্য। আমার লক্ষ্মী শোনা ভালো, মা কষ্ট পাবে, মা কাজ করছে সারাদিন, এখন আর সময় নেয় না, মা অনেক দেরি হয়ে গেছে, ঘুমাইতে হবে না, মা ভালো। আচ্ছা না ঘুমালে যাও। কি সুন্দর আকাশটা, তাই না? দেখেই বোঝা যাচ্ছে একদম বর্ষাকাল চলে এসেছে। অনেক বৃষ্টি হয়েছে পরে, কত সুন্দর লাগতেছে, ভীষণ সুন্দর দেখতে, তাই না? একদম ঘেমে টেমে স্নান করে উঠেছি মনে হচ্ছে। একটু সময় ঘুমিয়েছিলাম, ওই 1 ঘন্টার মতো। 5টার দিকে উঠে একটু কাজকর্ম করলাম, আর মাত্র হলো ঘরটা মুছে নিলাম। শ্রীমন ঘুমিয়ে আছে, ও তো ওঠেনি। প্রচণ্ড গরম, বৃষ্টি হলে হবে কি, গরম কমছে না। এখন যাব হলো স্নানে, মাত্রই তো সন্ধ্যা হলো, তো স্নান করে আসি, পরে আর আপনাদের সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে আসি, ভালো লাগতেছে না গরমে আর। মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম। আমি ভেবেছিলাম শ্রীমন সোনা হয়তো ঘুম থেকে উঠে যাবে, সে এখনও ওঠেনি। যাই হোক, ভালোই হয়েছে, ঘুমাক। আর তারপর আমি এখন মালা জপ করছি। আজকে মানে ভোরে আর মালা জপ করা হয়নি, প্রতিদিন তো সকালবেলায় চেষ্টা করি। এখন যেহেতু সময় আছে, ফ্রি আছি, করে নেই। ভাত বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে মনে হয়, নামিয়ে নিতে হবে। আর কিছু করব না, মানে একটা সবজি রান্না করার দরকার ছিল, দেখা যাক, যা আছে তাই দিয়েই খাবো, সাথে ডিম ভাজবো, এই হলো রান্না, আর কিছুই পারবো না এখন। ডিম ভেজে ভাত খাওয়া দেবো, ওকে। কাজকর্ম মনে হয় শেষই হয় না, একটার পর একটা করতেই থাকি।
খাওয়ার আগে ওদেরকে ডিম ভেজে দেবো। এখন রাত ওই প্রায় 9টার মতন বাজতে চললো। শ্রীবংশলা কিছু টাইম আগে উঠেছে ঘুম থেকে, জানি না আজকে রাত্রে এসে কখন ঘুমাবে। চুল টুল ভালো করে শুকিয়ে নিয়েছে, এখন আর একটু বসে থাকি, একটু পরে খাবার খাইয়ে দেবো।